আজকের গন্তব্যটা একটু অন্যরকম। আজকে যাওয়া হচ্ছে মায়াপুর, মানে মায়ার শহর। চলুন আজকে মায়াপুরটা ঘুরে নেওয়া যাক। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। অনেকদিন পর আবার কিন্তু যাচ্ছি আমরা আরেকটি জায়গায় ঘুরতে। তো আজকের গন্তব্য মায়াপুরে যাচ্ছি অনেকদিন পর, আর অনেকদিন পর আপনাদেরকে এরকম ভিডিও দেখাতে পারবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমাদের বাইরে কিন্তু টোটো অপেক্ষা করছে এবং ট্রেন কিন্তু একটু লেটে আছে, তো এই কারণে আমরা একটু দেরি করেই বাড়াচ্ছি। তো দেখা যাক কখন ট্রেনটা বাড়ায়, তার আগে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। চলো এবার স্টেশনের উদ্দেশ্যে বেরোনো যাক। বাড়ির থেকে বেরোনোর সময় একটা ভুল কিন্তু করে ফেলেছিলাম, যেমন ট্রেনটা কখন আসবে সেটা দেখে বেরোনো উচিত ছিল। কারণ স্টেশনে পৌঁছানোর পর দেখি ট্রেন 3 ঘন্টা লেটে। আমাদের ট্রেন ছিল 12:45 দুপুরবেলা, কিন্তু আমরা তো বাঙালি বস, যদি ট্রেন ছুটে যায় এই ভয়ে তাড়াতাড়ি বাড়িয়ে গেছি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন এখনো ঢোকেনি। এদিকে আরে নিউ ব্লগার, এদিকে কিন্তু আমাদের এই যে নতুন ব্লগ চলছে এদিকে। আর এদিকে হচ্ছে ট্রেন কিন্তু মোটামুটি অনেকটাই লেট, মোটামুটি 2 ঘন্টা লেট। আমাদের ট্রেন নম্বর ছিল 03106 এনজেপি টু শিয়ালদা হোলি স্পেশাল ট্রেন। তো আমরা এখন এখান থেকে বেরোই, ঠিক আছে? যেখানে আমাদের লাগেজ রাখা আছে, যেখানে সবাই রেস্ট করছে, ওখানে যাই, একটু আড্ডা মারি। আর আমাদের যে এই ট্রেনটা, এটা কিন্তু হোলি স্পেশাল ট্রেন, নিউ জলপাইগুড়ি শিয়ালদা হোলি স্পেশাল ট্রেন। তো একটু লেট হয় এই ট্রেনটা, তো এটা আগের থেকে জানা ছিল যে লেট হবে, তো লেট হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, যখন ট্রেন আসছে তখন দেখাচ্ছি আপনাদের। ট্রেন এই মুহূর্তে 5 নম্বর স্টেশনে দিয়ে দিয়েছে। ট্রেন সামনে আসছে, এখন লোকোমোটিভ চেঞ্জ হবে, তারপরে এখান থেকে রওনা দেবে। আমাদের কিন্তু খিদা পেয়ে গেছিলো, আমরা খাচ্ছিলাম সবাই। আর এই মুহূর্তে আমাদের স্টেশন থেকে ট্রেনও ছেড়ে দিল। ট্রেন ছাড়ার কথা ছিল 12:45, সেই ট্রেন ছাড়লো 3:37। আপনি ভাবুন কতটা লেট। সকালে অল্প কিছু খেয়ে এসেছিলাম, যেহেতু ট্রেন লেট ছিল এই কারণে খাবার খেতে খেতে জার্নিটাকে এনজয় করছিলাম এবং রাধে রাধে বলে জার্নিটাকে কন্টিনিউ করলাম। এই মুহূর্তে আমাদের ট্রেন আসলো ডালখোলায়, হচ্ছে ডালখোলা। কোনো স্টেশনে ঢুকেনি, স্টেশনের একটু আগে। এই মুহূর্তে পৌঁছে গেল ডালখোলায় স্টপ নিল, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বে। দেখি কখন ছাড়ে, 5:40। এখন কিন্তু রওনা দিল ডালখোলার থেকে আমাদের ট্রেন। যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম এই কারণে একটু কিন্তু ঘুম পেয়ে গেছিল, তো এই কারণে একটু জিরিয়ে নিলাম। এদিকে উপরে বসে মজা নিচ্ছি, তার সাথে সাথে গরম গরম কফি। এইদিকে সবাই মা খাচ্ছে হচ্ছে চা। এদিকে বিট্টু বলছে ফ্রিতে খাবেন, আমার একটু এগুলা দেখাই দেন। কি আনছেন দাদা? জান তো, আরে নিচে করেন, দুইটা এই মুখ চিনে রাখেন, এর কাছ থেকে কেউ নিবেন না এগুলা। এটা এনজেপি শিয়ালদা স্পেশাল না ভাই, এটা হচ্ছে লোকাল ট্রেন, সব জায়গায় থাকবে, সব জায়গায়। জানি না এই পরে কোথায় দেখাতে পারবো, এই পরে যেখানেই ঘুম থেকে উঠবো, যেই স্টেশনটা থাকবে, তারপরে সেখান থেকে ভিডিওটাকে কন্টিনিউ করবো। 8:39। এখন আমরা পার করছি মালদা টাউন। সবাইকে এটাই বলা যে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একটু ঘুম ভাঙলো, একটু ফ্রেশ হলাম। এরপরে আমরা মালদা পার করে কয়টা স্টেশন পার করলাম। ঘড়ি প্রায় 1টা ছোঁয়া এবং আমরা এসে নামলাম নবদ্বীপ স্টেশনে। আমাদের লাগেজ নিয়ে সোজা চলে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। এই হচ্ছে নবদ্বীপ ধাম। এখন আমাদের হোটেল নেওয়ার পালা, কারণ হচ্ছে আমরা খুব লেট, 12টা বাজে, এখন 12:40 বাজে। 12:40-এ আমরা এখানে এসে নেমেছি, মানে হোটেল পাওয়া একদম, কি বলবো, রাত্রি বাজে 1:32। এই মুহূর্তে আমরা আছি নবদ্বীপ স্টেশনে। মাথা ঘুরাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুমানো হয়নি, ট্রেন এত লেট, তার মাঝে হচ্ছে অচেনা জায়গা। এখানে কিন্তু হোটেলও খুঁজে মানে এখন চাপ হয়ে যাচ্ছে। সকাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ হোটেল কোনোভাবেই মানে বুক করা যাচ্ছে না। সবাই বসে আছে।
স্টেশনে সবাই গল্পগুজব করছিল, এর মধ্যেই অনেক ট্রেন সামনে দিয়ে চলে গেল। এত অচেনা জায়গা, তার মধ্যে রাত্রে হোটেল নেই। আপনি যদি নবদ্বীপ ধাম থেকে মায়াপুর যেতে চান তাহলে আপনাকে যেতে হবে ফেরি করে বা নৌকা করে। ওয়েটিং করা ছাড়া কোনো আর উপায় নেই, ওয়েটিং করতেই হবে, কারণ আর কোনো অপশন নেই। এরপরে হচ্ছে সকালবেলা যখন হবে তারপর আমাদের হচ্ছে হোটেল বুক করতে হবে, হোটেলে যেতে হবে, একটু হালকা পাতলা ঘুমিয়ে তারপরে আবার ঘুরতে বাড়াতে হবে আমাদের। আপনি যদি আমার সব জায়গার ঘোরার ফটো দেখতে চান তাহলে এই ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবেন, যে ফলো করে নিন। ভোর 4:28 এই মুহূর্তে রয়েছি নবদ্বীপ স্টেশনের একদম বাইরে। এবার টোটো ধরার পালা। টোটো ধরে সোজা চলে যাব ফেরিঘাটে। আমরা এই মুহূর্তে নৌকায়, সবাই নৌকায় নবদ্বীপ। এই যে পার হচ্ছি আমরা। এই সাইড নবদ্বীপ আর ওই সাইড হলো মায়াপুর। ভালো ব্লগার। আমরা যাব এখন ওই সাইডটায়, আমরা আছি এই সাইডে, আমরা যাবো ওই সাইডে। নৌকা করে এই পাশ থেকে ওই পাশ পার হওয়া এটা একটা আলাদাই মজা। এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এতটাই টায়ার্ড ছিলাম যে হোটেলে যেয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে আবার কন্টিনিউ করলাম এই ভিডিওটাকে। গুড মর্নিং ফ্রম দ্য হোটেল। এখন কিন্তু আমরা হোটেলে আছি এবং কালকে রাত্রে ঢুকেছি আমরা, অনেকটা খোঁজার পর একটা হোটেল পেয়েছি ভালো। এই হচ্ছে আমাদের হোটেল। অনেকজন হেঁটে যায়, একটা বেডের মধ্যে মোটামুটি 8-9 জন শুতে পারবে এরকম, আর ওই পাশেও একটা বেড আছে। আর সকাল কিন্তু মন্দিরে চলে গেছিলাম, দেখতে পাচ্ছ যে টিলক, তো ওখানে ভিডিওটা এখনও তুলিনি, যাবো এখন। আর ওখানে খাওয়ার যে টিকিট ওটাও কেটে নিয়েছি, এখন যাচ্ছি ওখানেই ঘোরার জন্য। সকালবেলা গেছিলাম খালি টিকিটটা কাটার জন্য। আমরা এখন খাওয়া দাওয়া করে এখন আমরা ঘাটের সামনে সবাই, এখন যাচ্ছি আমরা ওই পাশে নবদ্বীপটা ঘুরতে। আমরা এখন লঞ্চের টিকিট কেটে যাচ্ছি এখান থেকে, মায়াপুর থেকে নবদ্বীপ ধাম, কারণ আজকে আমাদের তো এখানে ঘোরার কথা ছিল কিন্তু একটু প্ল্যান চেঞ্জ হয়েছে। এখন আমরা যাচ্ছি নবদ্বীপ ধামটা আগে ঘুরবো, তারপর এসে মায়াপুরটা ঘুরবো। এরপরে আমরা গঙ্গা পার করে সোজা চলে গেলাম ওই পারে, মানে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামটা আমাদের আগে ঘোরার কথা ছিল না, কিন্তু হঠাৎই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল, তাই ঠিক করে নিলাম আগে নবদ্বীপ ধামটাই ঘুরে আসি, তারপর মায়াপুরটা ভালো মতো করে নেব। জাস্ট আমরা লঞ্চ থেকে নামলাম, বাপরে কি ভিড়। আমরা চলে এসেছি আমাদের প্রথম যেই মন্দির, যেখানে জুতা খুলতে হচ্ছে আমাদের, পাকা গরম পুরো। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরের নাম গুপ্ত বৃন্দাবন, কারণ এটা আন্ডারগ্রাউন্ডে ছোট্ট করে একটা গুপ্ত বৃন্দাবন তৈরি করা। চলুন আপনাকে দেখিয়ে আসি। তার আগে আমাদের টিকিট কাটতে হবে, টিকিট মূল্য 20 টাকা করে। এই হচ্ছে আমাদের প্রথম জায়গা, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এরপরে আরেকটা জায়গায় যাব, মানে অনেকটা জায়গা আছে ঘোরার এখানে। আমরা টোটোটা বুক করেছি 6টা অবধি বিকাল। এই মুহূর্তে আমরা ঢুকছি গুপ্ত বৃন্দাবনে। আমরা গুপ্ত বৃন্দাবন ঘোরার পর এরপর চলে গেলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। চলুন এবার যাওয়া যাক গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। এই মুহূর্তে চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। আর সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মা, যে তার ছেলেকে কোলে নিয়ে বসে আছেন, মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে কোলে নিয়ে বসে আছেন। এখানে ঘুরতে আসলে কিছু আসুক আর না আসুক, আপনার মনে শান্তিটা নিশ্চয় আসবে। পাহাড়, সমুদ্র সব তো ঘোরেনি, একবার এখানে এসেও দেখুন, আপনার মনটা শান্ত হয়ে যাবে। সামনে একটা গৌশালা ছিল, গৌশালা ঘুরে আমরা চলে গেলাম আমাদের আরেকটা গন্তব্যস্থানে। চলুন আরেক জায়গায় যাওয়া যাক। এরপরে আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্যর সবচেয়ে বড় মূর্তির কাছে, যেটা প্রায় 60 ফুট। বলা হয় এই ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় মূর্তি এই শ্রী চৈতন্যর, যেটা উপস্থিত এই নবদ্বীপ ধামে। চারিদিকের পরিবেশ অনেকটা ভালো ছিল, চারিদিকে অনেক রকম মাছ বা অনেক রকম ফুল গাছও ছিল, যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি।
আরও 2-3টা মন্দির ঘুরে সোজা চলে গেলাম ঘাটে। ঘাটে একটু বসে তারপর আবারও রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমরা ঘোরাফেরার পর হোটেলে এসে পড়েছিলাম অনেক আগেই। এখন যাচ্ছি হচ্ছে দুপুরে খাবারটা খেতে, কারণ অনেক খিদা পেয়ে গেছে এবং সামনে কোথাও যদি ঘোরার জায়গা থাকে হালকা পাতলা ঘুরে নেব। এখন বাজে প্রায় 6টা, একটু পর সন্ধ্যা আরতি হবে, তো দেখতে যেতে হবে। একটু চোখ লেগে গেছিলো, তো এখন বাইরে যাব, এরপর ইস্কনে যেয়ে সন্ধ্যা আরতি দেখব। এই মুহূর্তে আমরা বাজার ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি একদম ইস্কনের সামনে। ইস্কনটা দেখুন খালি, একটু অন্ধকার আছে তো দেখা যাচ্ছে না, এই কারণে। আমরা গেছিলাম প্রায় হোলির 2 দিন পর, মানে 17 তারিখ। ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, কিন্তু অতটা ভিড় ছিল না। আমাদের হালকা পাতলা ঘুরে এরপরে যেতে হবে গদা ভবনে, কারণ আমাদের কিন্তু রাত্রের লাঞ্চটা ওই জায়গাটায়। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি একদম ভিতরে, এবং এটা হচ্ছে এখানকার যে পুরনো মন্দির, আর নতুনটা হচ্ছে পিছন দিকে। এটা হচ্ছে, দেখুন এটা কতটা উঁচু, মানে এরকম করে মাথা আমাকে উপর করতে হচ্ছে এরকম ভাবে, তাহলে দেখা যাচ্ছে। পুরানো মন্দির থেকে বেরোনোর পর সোজা চলে গেছি গদা ভবনের দিকে, কারণ খাওয়ার সময় হয়ে গেছে প্রায় 8টা বাজে। 9টা লাস্ট টাইম। ভিতরে কিছু ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও নট অ্যালাউড, আর সব মোবাইল জমা রেখে দিয়েছিল। আমরা পুরানো মন্দির থেকে এখন যাচ্ছি গদা ভবনে খাবার খাইতে। এই যে সবাই যাচ্ছে গদা ভবনে খাবার খেতে। আমরা পুরানো মন্দিরে কিছুই তুলতে পারিনি, কারণ মোবাইলটা রেখে দিয়েছিল ওখানে। এরপর টিকিট দিয়ে সোজা ঢুকে গেলাম খাবার খেতে। খাবারটা কেমন হয়েছে সব জানাবো এই ভিডিওতে। 50 টাকা হিসাবে খাবার ছিল ভাত, ডাল, একরকম তরকারি, তার সাথে ছিল রুটি এবং ঘুগনি এবং একটি মিষ্টি। এই মাত্র আমরা গদা ভবন থেকে খেয়ে বাড়ালাম। খাবার ডিসেন্ট ছিল, ভালো, মোটামুটি ভালোই খাবার। 50 টাকায় অনেকটা যথেষ্ট ভালো। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। এখন রাত্রি 9টা বাজে, রাত্রিবেলা পুরা ফাঁকা। ওইদিকে হচ্ছে মন্দির, আর এইদিকে আমরা হচ্ছে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের ভয়েসই হচ্ছে মেন, আমাদের ফেস দিয়ে কিছু যায় আসে না। এখন আমরা হোটেলে যাচ্ছি, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। গদা ভবনে খাবার কেমন লাগলো? সেই খারাপ, ডিসেন্ট, ভালো ছিল, খারাপ না। 50 টাকায় ভালো খাবার, মিষ্টি টিষ্টি সব দিচ্ছিল। আপনারা যদি শপিং করতে চান তাহলে এই ভিতর থেকে শপিং করতে পারবেন বা বাইরের থেকে করতে পারবেন। আমার সাজেশন আপনারা বাইরে থেকে করুন, কারণ ভিতরে দামটা অনেকটাই বেশি। এরপরে আমাদের হোটেলে যেতে হবে, কারণ 12টায় হোটেল বন্ধ করে দেয়। তো চলো এবার যাওয়া যাক হোটেলে। এখন বাজে 10টা 40, আর এইমাত্র আমরা হোটেলে ঢুকলাম। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে হচ্ছে ডে 2। আজকে যাচ্ছি এখন ঘুরতে, সব মাসি বাড়ি পিসি বাড়ি সব, তো ওগুলা ঘুরে আসি এখন। সবাই যাচ্ছে, সবাই রেডি, রিক রেডি, বিট্টু রেডি, আমিও ফুল রেডি। এখন যাচ্ছে হচ্ছে নিতাইয়ের মাসি বাড়ি পিসি বাড়ি এগুলো জায়গায়, তো এগুলা ঘোরা হোক, তারপরে অন্য জায়গায় যাওয়া হোক। এরপরে আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ি পিসির বাড়ি দেখতে। এই জায়গা সবই ভালো ছিল, খালি একটা জিনিস ছাড়া, আমরা টুরিস্ট মানুষ বস, যদি এখানে এসে ফটোই না তুলি তাহলে কি লাভ? কোনো জায়গায় ফটো তুলতেই দেয় না। যাই হোক, যেটুকু ক্যাপচার করতে পেরেছি সবই তুলে ধরেছি এই ক্যামেরার মাধ্যমে। এরপর 2-3টা মন্দির ঘোরার পর চলে গেলাম সেই মঠে, যেই মঠ থেকে বিশ্বের সব মঠ তৈরি হয়েছে। প্রথমে তৈরি হয়েছিল এই মঠটি, তারপরেই বাকি মঠগুলো তৈরি হয়েছে। এখন যেই মঠটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই মঠ, যেই মঠের দ্বারায় বাকি সব মঠগুলো তৈরি হয়েছে। এখানে নদীতে অনেক মাছ আছে, তো আমরা মাছ দেখতে আসলাম নিচে। এই সামনের লেগে কিন্তু অনেক মাছ আছে, কিন্তু অত বড় বড় নেই। সামনাসামনি ছোট ছোট কিছু মাছ ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলাম। এবং এই যে এই মঠটা, এই মঠের দ্বারাই কিন্তু পৃথিবীতে যত মঠ হয়েছে এরপরে, সেই মঠগুলো কিন্তু এখান থেকেই সৃষ্টি। তখন যাচ্ছি আমরা টোটোতে, দেখি কয়টা জায়গায় আরো ঘোরায়। এরপরে আমরা চলে গেলাম কাজীবাড়ি। এই জায়গার কথা অত ভালো মতো আমার জানা নেই, আপনার যদি জানা থাকে তাহলে আপনারা জানাতে পারেন এই কমেন্ট বক্সে। তারপরই হঠাৎ প্ল্যান হয়ে গেল কৃষ্ণনগর যাওয়ার, কারণ টাইম অনেকখানি বেঁচে গেছিল। আমাদের সাথে যারা ঘুরতে গিয়েছিল তাদের আত্মীয়র বাড়ি ওই জায়গায় ছিল,
তো চলে গেলাম কৃষ্ণনগর। গ্রামের মাঝখান দিয়ে আধ ঘন্টা রাস্তা চলে গিয়েছিলাম কৃষ্ণনগর। এই দৃশ্য যেন মনকে ছুঁয়ে দিচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল সেই মামা বাড়ির গ্রামের কথা। আমরা এখন চলে আসলাম কৃষ্ণনগরে একটা জায়গায়, আমাদের আত্মীয়র বাড়িতে। আত্মীয় না, আমাদের পাশের বাড়ি। আমাদের আচ্ছা, যাই হোক, পাশের বাড়িতে ছিল আর কি। তো ওখানে আসলাম, সবাই বসলাম টসলাম, এখানে সব খাওয়ার আয়োজন হয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন বসে আছি মানে একটু গ্রাম্য সাইডের এরিয়ার মধ্যে। এইদিকে হচ্ছে কলা গাছ, কলা বাগান, পুরো শান্ত এরিয়া চারোদিকে। এদিকে হচ্ছে সর্ষা ক্ষেত ওই জায়গায়, এই পাশে হচ্ছে আম বাগান, আর এই পাশে জঙ্গল, ওই পাশে আগুন ধরে আছে চারোদিকে এরকম কিছুটা। আমরা এখন যাচ্ছি কলা বাগানের ভিতরে, দেখি কলা বাগানে কলা ধরে আছে কিনা, কারণ যাই না কোন সময় ধরে, আমাদের এগুলা আইডিয়া অতটা নেই। এই মুহূর্তে আমরা কলা বাগানের ভিতরে, একদম কলা বাগানে, দারুণ ইসে। এদিকে চারোদিকে কলা বাগান, এদিকে রাস্তা, ওদিকে রাস্তা, সব জায়গায় মানে টোটাল একটা গ্রাম্য পরিবেশে যেরকম থাকে ওরকমই। বাট একটা জিনিস মিসিং এখানে হচ্ছে, অতটা মানে ক্ষেত খামার নেই। সামনে একটু আছে, ওগুলো জায়গা মানে অতটা ওরকম না যেরকম গ্রামে থাকে আর কি। আবার এই পাশের পরিবেশটা একদমই আলাদা, পিছনে খেজুর গাছ, তারপরে হচ্ছে ওই পাশেও পুরো কলা বাগান চারোদিকে, একটা আলাদাই শান্তি এগুলা জায়গায় আসলে পরে। এই হচ্ছে কলা, এখনো বড় হয়নি, এগুলা বড় হবে। এখন আমরা রিটার্ন যাচ্ছি এখান থেকে, কারণ আমাদের আবার যেতে হবে মায়াপুর। ওখান থেকে একটু হালকা কেনাকাটি আছে, ওগুলো কমপ্লিট করে তারপরে আমাদের রাত্রেবেলা 1টার সময় ট্রেন, 1-1:30টার সময় ট্রেন। তো ট্রেন ধরে তারপরে যাব আমরা শিলিগুড়ি। এই জায়গাটা ঘোরার পর আমরা সোজা চলে গেলাম ফেরিঘাটে, কারণ আমাদের আবার মায়াপুর ফিরতে হবে। আমাদের শপিংও কমপ্লিট হয়নি, হালকা শপিং করে এবং তারপরে ট্রেন ধরে সোজা চলে যাব শিলিগুড়িতে। আমাদের এই গল্প প্রায় শেষ। আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট এবং একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে আমরা কৃষ্ণনগর থেকে আসলাম মায়াপুর ঘাটে। এখন মায়াপুরে যাব আমরা, পার হয়ে ওই পাশে দিকে মাছ ধরছে। এই মুহূর্তে একটু আগে আমরা হোটেলে ঢুকলাম, এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই। তো আজকের মতো টাটা, এই ভিডিওটা এইটুকুই থাক। অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে টিউন, বাই বাই।